হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়শাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো পটলের খোসা দিয়ে কালোজিরা ভর্তা। আমরা তো সবসময় পটলের খোসাগুলো ফেলে দিয়ে থাকি, কিন্তু এই খোসা না ফেলে দিয়ে ভর্তা করলে কিন্তু কালিজিরা দিয়ে অনেক মজা লাগে খেতে। তো আমি কালিজিরা দিয়ে পটলের ভর্তা করার জন্য আমি খোসাগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটলের খোসার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, গোটা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে আমি পটলের খোসাগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি সামান্য এখানে পানি অ্যাড করছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে দিলাম, দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নিব, হালকা করে ভেজে নিব। বেশি কড়া ভাজা যাবে না, কড়া ভাজলে ভর্তাটা টেস্ট লাগবে না, হালকাই ভেজে নিতে হবে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে রেখে দিলাম। আর এদিকে আমি কালিজিরাটাও ভেজে নিব। কালিজিরাটা ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসে কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরার চুলার হিটটা মিডিয়াম থাকতে হবে, হাই হিট দেওয়া যাবে না। মিডিয়াম হিটে কালিজিরাটা ভেজে নিতে হবে। আপনি দাঁতের নিচে দিলে বুঝবেন যে কালিজিরাটা ভাজা হয়ে গেছে, তখন আপনি নামিয়ে নেবেন এটাকে। তারপরে কালিজিরাটাকে ঠান্ডা করে আমি কালিজিরাটা শিলপাটায় বেটে নিব। প্রথমে কালিজিরাটাই বাটতে হবে, না হলে কিন্তু কালিজিরাটা মিহি হবে না। তো প্রথমে আমি কালিজিরাটা বেটে তারপরে আমি পটলের খোসা দিয়ে খোসাটা আমি ভালো করে মিহি করে বেটে নিব। এটা মিহি করে বাটতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। দেখুন আমার মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে উঠিয়ে নিব। পটলের খোসা দিয়ে কালিজিরার ভর্তা করলে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। কালিজিরার ভর্তা শুধু খেলে তো তিতকা লাগে, কিন্তু পটলের খোসা দিয়ে ভর্তা করে খেলে কিন্তু এটা অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে এবং কালিজিরার তিতকা ভাবটাও থাকে না। তো এই তো আমার হয়ে গেল পটলের খোসা দিয়ে কালিজিরার ভর্তা। দেখুন আমি শিলপাটায় ভাত নিয়ে নিয়েছি। আমি শিলপাটায় গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে, তার সাথে লেবু হলে তো কথাই থাকে না। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।